বাহ, কি সুন্দর নাচ করতেছো তুমি। দেখি ঠিক মতো হচ্ছে, সবাই করতেছে কিনা নাচ গান। প্রতিযোগিতা এখনই শুরু হবে, ঘোষণা ঘোষণা ঘোষণা। আর মাত্র 5 মিনিটের মধ্যে প্রতিযোগিতা শুরু হবে। কি, আমার তো খুব নার্ভাস লাগছে যে আমার প্রতিযোগিতা আর 5 মিনিটের মধ্যে শুরু হবে। কিন্তু কি করা যায়, আমাকে তো করতেই হবে। প্রতিযোগিতায় আবার মজাও লাগছে। আহ, গত 15 বছর ধরে এখানে রয়েছি, কিন্তু আজকে আমার এত খুশি লাগছে। শুনেছিলাম আজ রানীর মেয়ের জন্মদিন, কিন্তু আমার এত খুশি লাগছে কেন? মনে হচ্ছে রাজ্যের মুক্তা ফিরে এসেছে, রাজ্যে হিরে ফিরে এসেছে, এরকম একটি মনোভাব হচ্ছে। কিন্তু কেন এরকম হচ্ছে? এক কাজ করি, লুকিয়ে লুকিয়ে বেরিয়ে যাই, দেখে আসি কি হচ্ছে এমন। আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে হবে। এক কাজ করি, এই গাছটার পিছনে লুকিয়ে যাই, গাছটার পিছনে লুকিয়ে পড়ি। এই তো আমি গাছের পিছনে লুকিয়ে পড়েছি, কেউ আমাকে ধরতে পারবে না। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে ওই মেয়েটাকে আমার খুব চেনা লাগছে। ওখানে একটা মেয়ে এসেছে, এবার এত কাছে যাওয়া যাবে না। আরে ওখানে তো পাহারাদার রয়েছে, না না না, এত কাছে যাওয়া যাবে না। কিন্তু ওই মেয়েটাকে আমার এত চেনা লাগছে কেন? আরে ওই যে যেই মেয়েটা আছে, যে চুল কোকড়া টাইপের, ওকে এত চেনা লাগছে কেন? আমার মনে হচ্ছে ও আমারই কেউ হয়। প্রতিযোগিতা শুরু। এই মেয়ে গৌরী, তোমার সাহস কত বড় হয়! আমার পাশে দাঁড়িয়েছ, ঠিক করে এভাবে দাঁড়াও। হ্যাঁ, প্রতিযোগিতা শুরু হবে। যাই, আমি অলিভিয়ার পাশে দাঁড়াই, ওকে উৎসাহিত করতে হবে যে এই তো দাঁড়িয়ে পড়েছি, আরে এই ছেলেটা আবার চলে এসেছে। উফ, ভালো লাগে না। আমি এক কাজ করি, আমি এখানে দাঁড়াই। এই তো ওই বডিগার্ড তো ওই পাশে চলে গেছে, কি শয়তান রে বাবা! ও তো গেছে, আমি এখন যাই। কিন্তু এই মেয়েটার মধ্যে আমি আমার মেয়েকে কেন দেখতে পাচ্ছি? আচ্ছা যাই হোক, আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে হবে, কেউ যেন আবার না দেখে ফেলে। এই তো এই গাছটার পাশে আমি লুকিয়ে পড়ি। আরে পর্দার পাশে না, গাছটার পাশেই লুকিয়ে পড়ি আগের মতো, তাহলে ভালো হবে। এই তো গাছটা ধরে থাকি, তাহলে আমাকে আর কেউ দেখতে পাবে না। এই তো প্রতিযোগিতা মনে হচ্ছে শুরু হবে, কিন্তু ওই মেয়েটার মধ্যে আমি আমার মেয়েকে কিভাবে দেখতে পাই? এটা অসম্ভব, আমি এটা কিভাবে পারবো? এটা আমি কিভাবে পারি? আচ্ছা, আমি আরেকটু সামনে এগিয়ে যাই। উফ, আমি আরেকটু সামনে এগিয়ে যাই, কিন্তু আমার মেয়েটাকে খুব আপন আর চেনা লাগছে। মনে হচ্ছে ওকে আমি আগে কোথাও দেখেছি, আমারই কেউ হবে। কিন্তু এরকম আমার মনে হবে কেন একটা অন্য মেয়ের জন্য? প্রতিযোগিতা শুরু করা হলো, সবাই নিজের বা দেখাও। আর প্রথমে আমাদের প্রিন্সেস আলিশা, শুরু করো। And if you hear this song, then go and bend your back, go and bend your knees, baby, shake it to the max. Will the DJ please turn up the bass to the max? Please just rewind, let me shake it to the max. Shake it to the max. আরে এটা আমার সাথে কি হলো? আমি তো ঠিক মতো নাচতেই পারলাম না। আলিশা এত বাজে নাচলো, ছি! ওরা আমার মেয়ে কিভাবে এত বাজে নাচ করতে পারে? আচ্ছা যাই হোক, এবার আমি শুরু করি। আরে না, আমাদের রাঞ্চের মানসান মানতেই চলে গেল, আমিও পারলাম না, আমার মেয়েও পারলো না। এবার আদ্রি যা শুরু করবে। হ্যাঁ, আদ্রিতারটা এত ভালো হলো, আমার থেকে না এত ভালো হলো না। আর আমার মেয়ের এখন শুরু করবে অলিভিয়া। This time I want like it's my সবাই এত বিশ্রী ড্যান্স করলো, তাহলে অলিভিয়া কিভাবে এত সুন্দর ড্যান্স পারলো?
আরে আমার তো মনে হচ্ছে এটা কেন জানি আমার মেয়ে। আমার মেয়ের চুলের রং থেকে শুরু করে গায়ের রং কিছুটা এরকমই ছিল। আমি এখান থেকে আর লুকিয়ে পারছি না, আমি এখানকার কুইন। আমি তাড়াতাড়ি ওখানে যাই, দেখি ওইখানে। আরে ওইটাই তো আমার মেয়ে। তার মানে কি আমার মেয়ে বেঁচে ছিল? হ্যাঁ, এটাই তো আমার মেয়ে। আমার হারানো মেয়েকে আমি খুঁজে পেয়েছি তার মানে। এই তোমার কত বড় সাহস, তুমি একেবারে আমাদের অনুমতি ছাড়া কারাগার থেকে বেরিয়েছো? এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? পালিয়ে এসেছো? তোর বাপ দিয়েছে। আমি এখানকার কুইন আর ও আমার মেয়ে, বুঝলি? এই বেশি কথা বলবি না, আমি এখানকার কুইন আর কুইন সবসময় আছি, তোরা বের করলে হবে না। কি? তার মানে উনি আমার মা? মা, কিন্তু তুমি কিভাবে আমার মা হও? আমার মা তো একজন পরী, তুমি আমার মা কিভাবে হও? তুমি কে তো আমি দেখিনি, চিনি না। তুমি তো আমার মা নও, একটা পরী আমার মা। ওর নাম ফেইরি, ওকে আমি ফেইরি মা বলি, বুঝেছো? হায় রে মা, আমি তোর আসল জন্মদাতা মা। তোকে জঙ্গলে রেখে আসা হয়েছিল। এই যে এই গোলাপি চুলে মেয়েটাকে দেখছিস না, এটার নাম অ্যাঞ্জেলা। এই তোকে রেখে এসেছিল, আজ তুই আমার কাছে ফিরে এসেছিস। এই অ্যাঞ্জেলা এখনো জানেও না ওর সাথে এখন কি হতে যাচ্ছে। এই নকল রানী, এখান থেকে বেরো তুমি। হ্যাঁ, তোমার কত বড় সাহস মানুষের সামনে আমাকে আর আমার এরকম করেছিলে? দেখি, এই মুকুট দাও, এই এদিকে দাও, এগুলো আমার মেয়ের, এগুলো দিয়ে দাও, দিয়ে দাও। হ্যাঁ মা, একদম ঠিক করেছো, এগুলো আমার, আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। হ্যাঁ, এই তো ড্রেস আমাকে দিয়ে দে, এই শাকচুন্নি ড্রেস আমাকে দিয়ে দে। ওই পেতনি ছাড় আমাকে। এই দে, তুই এরকম করছিস কেন? তুই নকল, আমি আসল। তুই নকল, আমি আসল। মিথ্যা। কে সত্য কে নকল, আমার কে হচ্ছে সত্য আর কে হচ্ছে নকল, আমার প্রুফ সেটা আছে। আমার কানের দুল যেটা দেখতে পাচ্ছিস, আমার মেয়ের সেম কানের দুল ছিল। আর তোকে একটা কথা বলে দিই, তুই কখনোই নকলভাবে রাজত্ব করতে পারবি না। হা হা হা, আমিও একসময় ছিলাম আর সারা জীবন থাকবো। হা হা হা। তুই কি ভেবেছিলিস শুধুমাত্র 15টা বছর তুই কাটাতে পারলি, এরপরেই তুই চলে যাচ্ছিস? হা হা হা। যা এখান থেকে বেরো, গরিব কোথাকার, যা বেরো। তোকে তো আজকে আমি প্রতিশোধ নিয়েই ছাড়বো এক সময়। আমি তো তোর প্রতিশোধ নিয়েই ছাড়বো। তুই কারাগারে যে প্রতিশোধ নিস, বুঝলি? হ্যাঁ, এই কথাটা বললাম কারণ তুইও তো এই কথা আমাকে বলেছিলিস। এই দে, যা এবার বেরো এখান থেকে, গরিব কোথাকার বেরো। আমার আর আমার মেয়ের সুখ কখনোই তুই কেড়ে নিতে পারবি না। আমাদের হকে যা আছে, আল্লাহ যা আমাদের কপালে লিখেছে সেটাই হবে। যা বেরো এখান থেকে, গরিব কোথাকার। এই যে বেরো। মা, আমাদের সাথে এটা কি হয়ে গেল? এখন তো আমাদের কেউ চিনতেও পারবে না। হায় গো, এটা আমাদের সঙ্গে কি হয়ে গেল? হা হা হা। মারে, প্রতিটা দিন তোর জন্য কত কেঁদেছি। আয়, তোর বাবাকে নিয়ে আসি। এই যে তোর বাবা, এটা এই দেখো প্রিন্স, দেখো এটা আমাদের মেয়ে। ন্যান্সি, তুমি ফিরে এসেছো। আমি তোমার জন্য কত কেঁদেছি, কত খুশি হয়েছি। হ্যাঁ, তুমি আমার মেয়েকে নিয়ে ফিরে এসেছো। আমি জানতাম তুমি এটা করতে পারবে। আরে ন্যান্সি, তুমি কবে আসলে? হায় রে, সত্যিটা ধরা পড়ে গেল। যাকে এখন তো ওই আপদটা বিদায় হয়েছে। আমি বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি। এইটাই আমাদের বংশধরের একমাত্র প্রিন্সেসকে আমি অবহেলা করেছি। হ্যাঁ মাইশা আপু, তোমাকে খুব মনে পড়বে, তুমি ফিরে যাও। খুব মনে পড়বে আমার তোমাকে, কিন্তু কিছু করার নেই। তুমি মাঝে মাঝে এখানে এসো, এসে আমাকে দেখে যেও, তাহলে খুশি হব আমি। আর আমিও খুব খুশি, আমি আমার আসল বাবা মাকে ফিরে পেয়েছি। আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, সাবধানে থাকবি, বুঝছিস? আমি তাহলে গেলাম।
আমি তাহলে যাই। অলিভিয়া, আমি চলে এসেছি তোকে দেখতে। আমি বুঝতে পেরেছিলাম আমি চলে এসেছি। এই তো অলিভিয়া, তোকে ছোট্ট থেকে মানুষ করেছি। আমার খুব খারাপ লাগছে তোকে ছেড়ে যেতে। আরে না পরি, মাইশা তোমরা এখানেই থাকবে আমাদের এত বড় রাজ্যে। আমরা সবাই মিলে থাকবো। উই আর হ্যাপি ফ্যামিলি, ইয়ে।